মেঘালয়ের খাসিয়াজন্তা পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানির জলধারা মায়াবী ঝর্ণা বা সংগ্রামপুঞ্জি ঝর্ণা নামে সারা বিশ্বে পরিচিত। সিলেট শহর থেকে উত্তর পূর্ব দিকে ৬২ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই জাফলং। রাস্তার দুপাশে সবুজ গাছের সারি দেখতে পাচ্ছেন। মাঝখান দিয়ে আমরা ছুটে চলেছি বাইকে। আমরা প্রায় জাফলং 0 পয়েন্ট মোড়ের কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছেন সুন্দর একটি দৃশ্য, এই যে জাফলং মোড়। আমরা এখন জাফলংয়ের রাস্তায় বাইক ছুটে চলেছে। কিছু দূর আগালে দেখতে পারবেন ভারতের উঁচু উঁচু পাহাড়গুলো সবাইকে শুভেচ্ছা জানার জন্য দিয়ে আছে। আমরা ছুটে চলেছি জাফলং 0 পয়েন্টে যাওয়ার জন্য। কিছু সময়ের মধ্যে আমরা নৌকার ঘাটে পৌঁছে যাব। দেখতে পাচ্ছেন ইঞ্জিন চালিত নৌকা। 100 টাকার বিনিময়ে মায়াবী ঝর্ণায় যাওয়া আসা করতে পারবেন। টিকিট সংগ্রহ করে সাথে রেখে দিবেন যাতে আসার সময় কোনো সমস্যার সম্মুখীন না হয়। আসসালামু আলাইকুম দর্শক, আজ চলে এসেছি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলং মায়াবী ঝর্ণায়। সবাইকে মায়াবী ঝর্ণা থেকে স্বাগতম। দেখুন অসাধারণ এক দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হাজারো দর্শনার্থী আনন্দে মেতে এসেছে এই মায়াবী ঝর্ণার স্বচ্ছ পানিতে। শিশু থেকে বৃদ্ধ সবাই সর্বোচ্চ আনন্দে মেতে উঠেছে এই মায়াবী ঝর্ণার পাথরের মধ্যে স্বচ্ছ পানিতে। দেখুন পাহাড়ের সর্বোচ্চ উঁচুতে উঠে সবাই আনন্দ করছে, যে যেভাবে পারছে সর্বোচ্চ আনন্দ করার চেষ্টা করছে। দেখুন এই জঙ্গলের মধ্যেও লোকজন দাঁড়িয়ে আছে। এই স্বচ্ছ ঝর্ণার পানি পাথরের মধ্যে আশ্রয় পড়ছে এবং দুই ভাগে বিভক্ত হয়ে দুই দিক দিয়ে ছড়িয়ে পড়েছে। দেখুন অসাধারণ এক দৃশ্য দেখতে পাচ্ছেন। হাজারো দর্শনার্থী আনন্দে মেতে উঠেছে এই মায়াবী ঝর্ণায় স্বচ্ছ পানিতে। দেখুন হাজার হাজার দর্শনার্থী আনন্দে মেতে উঠেছে। সবাই সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে এই স্বচ্ছ পানিতে আনন্দ মেতে ওঠার জন্য। দেখুন হাজার হাজার দর্শনার্থী সবাই আপন মনে আনন্দে মেতে উঠেছে এই পাথরের মধ্যে স্বচ্ছ পানিতে। শিশু থেকে বৃদ্ধ সবাই যে যেভাবে পাচ্ছে সর্বোচ্চ চেষ্টা করছে আনন্দে মেতে ওঠার জন্য। দেখতে পাচ্ছেন এনারা ফ্যামিলি নিয়ে এসেছে, অনেক আনন্দ করছে পাথরের মধ্যে এই স্বচ্ছ পানিতে। হাজার হাজার দর্শনার্থী দেখুন আকর্ষণীয় দৃশ্য। পাহাড় থেকে এই স্বচ্ছ পানি পাথরের উপর উপড়ে পড়ছে এবং উপর থেকে একটি বড় পাথর এই ঝর্ণাটিকে দুই ভাগে বিভক্ত করেছে। এই বাম পাশে যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন এটি অনেক বড়। পাথরের উপর ঝর্ণার পানি আছড়ে করে দুই ভাগে বিভক্ত হয়ে ছড়িয়ে ছিটে যাচ্ছে এবং এই যে এই বড় পাথরটি দেখতে পাচ্ছেন টুরিস্টের একটি সাইনবোর্ড। ঝর্ণার উপরে উঠা নিচে, তারপরেও সর্বোচ্চ উপরে উঠে দেখুন এই যে একটি ছেলে বসে আছে এই যে উপরে পাথরের উপরে। এবং এই সাইডের ঝর্ণাটা আকার একটু ছোট, তারপরেও দেখতে পাচ্ছেন এই ঝর্ণার স্বচ্ছ পানিতে সবাই আনন্দ মেতে উঠেছে। শত শত দর্শনার্থী সবাই আনন্দ ফুর্তিতে মেতে উঠেছে। দেখতে পাচ্ছেন পাথরের সর্বোচ্চ উঁচুতে
দর্শনার্থী পদচারণায় মুখরিত জাফলং এই মায়াবী ঝর্ণা। দুই ভাইয়া বয়স্ক, তারপরেও মন মানে না বাধা, তাই ছবি সেলফি নিচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি উপর থেকে পাথরের উপর দাঁড়িয়ে আপনাদেরকে মায়াবী ঝর্ণার নিচের দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শনার্থী আনন্দ মেতে উঠেছে এই মায়াবী ঝর্ণার স্বচ্ছ পানিতে। এবং যে ঝর্ণার মধ্যে যে ছাতাগুলো দেখতে পাচ্ছেন, 100 টাকার বিনিময়ে আনলিমিটেড সময় আপনি যত সময় ইচ্ছা এই ছাতার নিচে চেয়ারে বসে রেস্ট করতে পারবেন। দেখুন হাজার হাজার দর্শনার্থী আনন্দে মেতে উঠেছে এই মায়াবী ঝর্ণার স্বচ্ছ পানিতে। শিশু থেকে বৃদ্ধ সবাই সাধ্যমতো চেষ্টা করছে আনন্দ মেতে ওঠার জন্য। হাজার হাজার দর্শনার্থী। এই সাদা দুইটি ঘর দেখতে পাচ্ছেন, এই জায়গায় আপনারা কাপড় চেঞ্জ করতে পারবেন জন প্রতি 20 টাকার বিনিময়ে। ঝর্ণা থেকে আনন্দ ফুর্তি করার শেষে ভিজা কাপড়ে যেহেতু অনেক কষ্ট হবে, তাই স্থানীয় কর্তৃপক্ষ এই দুইটি ড্রেসিং রুম তৈরি করেছে। জন প্রতি 20 টাকার বিনিময়ে আপনারা এই জায়গায় গিয়ে কাপড় চেঞ্জ করতে পারবেন। আনন্দে মেতে উঠেছে দেখুন, হাজারো লোকের কথায় মুখরিত এই মায়াবী ঝর্ণার পাথরের মধ্যে দিয়ে বয়ে চলা স্বচ্ছ পানিতে। পাথরের উপর এই সর্বোচ্চ উঁচুতে দাঁড়িয়ে এই ভাইয়া ছবি তুলছে দেখুন। অনেক সুন্দর একটি দৃশ্য, আপনি দেখলে আপনার মন জুড়িয়ে যাবে। এই সুন্দর আকর্ষণীয় দৃশ্য বাস্তবে দেখলে এই হাজার হাজার দর্শনার্থীর মাঝখানে আপনার মন ফ্রেশ হয়ে যাবে। ওই পাশের ঝর্ণার দৃশ্যটা একটু ছোট আকারে, তারপরেও সবাই এই জায়গাতেও আনন্দ মেতে উঠেছে দেখুন। শত শত দর্শনার্থী আসা যাওয়া করছে এই ঝর্ণায়। দেখতে পাচ্ছেন এই ক্যামেরাম্যান ভাইয়া দর্শনার্থীদের ছবি তুলছে।
মায়াবী ঝর্ণার চারপাশের দৃশ্যটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ধৈর্য সহকারে দেখতে থাকুন। হাজারো দর্শনার্থী পদচারণায় মুখরিত এই মায়াবী ঝর্ণার স্বচ্ছ জলধারা। অনেক আনন্দ মেতে উঠেছে এই মায়াবী ঝর্ণার স্বচ্ছ পানিতে। বিছানাকান্দির স্বচ্ছ পানিতে পাথরের মধ্যে ভাই অনেক আনন্দ করেছিল। আপনাদেরকে এই ভাইয়ের ছবি ভিডিওটি দেখিয়েছিলাম। আমি এখন খাসিয়াপল্লী যাওয়ার জন্য যাত্রা শুরু করেছি। রাস্তার দুই পাশে পাতাবাহারের গাছ এবং ভিতরে রয়েছে পান সুপারির বাগান। চলে এসেছি খাসিয়াপল্লীতে। দেখতে পাচ্ছেন একটি গেট, উপরে লেখা আছে নতুন খাসিয়াপল্লী। আপনি এখানে আসলে মনে হবে এফডিসিতে সিনেমায় যে ঘর বাড়িগুলো দেখায় অনেকটাই সেই ঘর বাড়ির মতো অনেক সুন্দর দৃশ্য। এই ঘরগুলোর একটি বৈশিষ্ট্য, মাটি থেকে 5 থেকে 6 ফিট উঁচুতে দেখতে পাচ্ছেন ঘরগুলো অবস্থিত। নিচেই ফ্যামিলিতে ব্যবহার করার আসবাবপত্র রাখা আছে ঘরের নিচেই। অনেক সুন্দর একটি দৃশ্য। সব ঘরগুলোই আপনার মাটি থেকে 4-5 ফিট উঁচুতে অবস্থিত। এখানে আসলে মনে হবে শুটিংয়ের কোনো গ্রামে এসেছি। অনেক সুন্দর দৃশ্য। এই খাসিয়াপল্লী অনেক আকর্ষণীয় একটি গ্রাম। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বাড়ি। এটি খাসিয়াপল্লীর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনারা যারা মায়াবী ঝর্ণা ভ্রমণে আসবেন চেষ্টা করবেন বর্ষা মৌসুমে আসার জন্য, তাহলে পর্যাপ্ত পানি এবং ঝর্ণার দৃশ্য দেখতে পারবেন। শীত মৌসুমে ঝর্ণার পরিমাণ একটু কম থাকে এবং পানি শুকিয়ে যায়। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিও একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।